ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমার সাংঘাতিক সংসারে আজকে কি সাংঘাতিক করতে চলেছি। হ্যাঁ, অলরেডি টোটোয় উঠে পড়েছি, টোটো করে যাচ্ছি। এখন আমরা সো মনে হচ্ছে এক্সাইটেড হতে চলেছে ভিডিওটা, কেন কোথাও একটা ঘুরতে যাচ্ছি, সেটা কোথায় যাচ্ছি না এটাই সাসপেন্স রাখলে হবে না, এটা বলেই দিতে হবে। জয় মা তারা বলে আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। তবে হ্যাঁ, ওয়েট একটাই কথা, আমরা একা যাচ্ছি না, যাচ্ছে এত বড় টিম, সবাই মিলে যাচ্ছি আমরা মা তারার দর্শনে। মা তারা নিশ্চয়ই ডেকেছে বলেই সম্ভব, তাছাড়া সম্ভব হয় না। সো জয় মা তারা বলে ট্রেনে উঠে পড়েছি। এখন সবাই যার যার মতো লাগেজগুলো রেডি করে নিচ্ছে। লাগেজ রেডি করে নিয়ে এবার আমরা জমিয়ে বসে গল্প গুজব, খাওয়া দাওয়া, আড্ডা ইয়ার্কি মারতে মারতে একদম পৌঁছে যাব। গুব্বু স্যানিটাইজ করতে আরম্ভ করে দিয়েছে হাত, তার মানেই বোঝা যাচ্ছে খাবার চলে এসছে। হ্যাঁ, তোমার নিয়ে আসা হয়েছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম একদম রেডি করিয়ে নিয়ে আসা হয়েছিল একজনকে অর্ডার দিয়ে। সো সেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এবার কি চুপচাপ বসে থাকলে মানে সেই এনজয়মেন্টটা হবে? একদমই না, এতজন মিলে যাচ্ছি, সো গল্প গুজব করতে হবে। তার মধ্যে আমরা আরম্ভ করে দিয়েছি আন্তাক্ষরী। মোটামুটি হাফ রাস্তা আমরা আন্তাক্ষরী করতে করতেই চলে গেছি। এত মজা করেছি, তার মধ্যে তো রিলস তো আছেই, গল্প গুজব তো আছেই, সব মিলে একদম জমজমাট আমাদের তারাপীঠ ট্রিপটা। সো এখন মোটামুটি সবাই হাঁপিয়ে উঠছি আমরা আন্তাক্ষরী খেলতে খেলতে। কিন্তু তার মধ্যে একটা ভালো জিনিস হলো জানো, সেটা হচ্ছে মানে এই দিকের ট্রেনে আমি আগে অভিজ্ঞতা ছিল না, কোনো দিনই আমি যাইনি ট্রেনে করে এরকম। এর আগে তারাপীঠ দুবার গেছি, কিন্তু বাই কার, ট্রেনে করেই ফার্স্ট টাইম যাচ্ছি, যার জন্য সেই অভিজ্ঞতাটা আমার একদমই ছিল না। ট্রেনের মধ্যে বাউলরা উঠে এত সুন্দর গান, তারপরে বাঁশি বাজানো, এগুলো এত সুন্দর করে, সত্যি মানে ট্যালেন্ট চারিদিকে ছড়িয়ে রয়েছে। আর হ্যাঁ, একটা কথা মানে বলে রাখা ভালো, মানে এই ভিডিওটায় কোনোটাই কিন্তু সাসপেন্স রাখছি না আমি, সেটা হচ্ছে তারাপীঠ মায়ের দর্শন করে নিয়ে তারপরে কিন্তু আমরা চলে যাব শান্তিনিকেতন। এই ভদ্রলোকের কথা বলছিলাম, এত সুন্দর বাঁশি বাজালেন, মন ছুঁয়ে গেল, সত্যি বলছি, তোমরাও একটু শুনে নাও। ও দারুণ দারুণ। মজা করতে করতে কখন যে পৌঁছে গেছি সত্যি কথা নিজেরাই বুঝতে পারিনি। এই সবাই মিলে গেলে এই একটা জিনিস হয়, মানে বাচ্চা থেকে বড় আমরা সবাই ভীষণভাবে মজা করতে করতে পৌঁছে গেছি তারাপীঠ। এখন স্টেশনের বাইরে চলে এসেছি। টোটো করা হবে না ভ্যান করা হবে এই নিয়ে নানা রকম কনফিউশন চলছিল, বাট ভ্যানে করে যাওয়ার মজাটাই আলাদা। সো আমরা ঠিক করে নিয়েছি যে মোটর ভ্যানগুলো, সেগুলোতে এবার জমিয়ে বসে আমরা যাব হোটেলের উদ্দেশ্যে। হোটেল আগের থেকেই বুক করা আছে। সো এখন বেরিয়ে যাব আমরা স্টেশন থেকে। বেশ কিছুটা মিনিট 20-25 তো লাগবে জয় মা তারা বলে। এবার যাই হোটেলের উদ্দেশ্যে। হোটেলে গিয়ে তারপরে কী করবো না করবো, হোটেলটা কেমন সবটাই তো থাকবে। এই যে চলেও এসেছি আমাদের হোটেলে। সো মানে বললাম না, কোথায় যে টাইমটা চলে যাচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। কেন কি এতজন মিলে যাচ্ছি বলে ভীষণ মজা করতে করতে
সো চলো তাহলে তোমাদের হোটেলে তো চলে এসেছি, এখন রিসেপশনে যে কাজগুলো আছে সেগুলো সেরে নিয়ে আমরা রুমে গিয়ে তোমাদের একবার রুমটাকেও দেখিয়ে দিই যে রুমটা কেমন কী বৃত্তান্ত। আর এটা বলে রাখি যে আমাদের যে মূল তারাপীঠ মন্দির তার থেকে মিনিট 5-এর হাঁটা রাস্তা, মানে মন্দিরটা ছাড়িয়ে এসেই জাস্ট হোটেলটা। আর এইটা হচ্ছে কমন ব্যালকানি। এই ব্যালকানির তোমার অনেক রকম, আমি তো এখন পরে ভয়েস ওভার দিচ্ছি যার জন্যই বলতে পারছি যে অনেক রকম স্মৃতি জড়িয়ে রয়েছে। মানে সারা রাত ধরে সবাই মিলে বসে ওই ব্যালকানিতে বসে গান, আড্ডা, গল্প গুজব সবটা চলেছে। তা যাই হোক, রুমে গেছিলাম, সেইভাবে কতটা দেখাতে পারলাম রুমটা আমি জানি না, কিন্তু তাড়াহুড়ো করে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে এসেছি। আমরা যে পুজো দেবো সে পুরোহিতজির সঙ্গে কথাবার্তা বলতে, কেন পুজো দেওয়ার ব্যাপারটা যেটা আসল সেটাই তো আগে সেরে নেওয়া দরকার না। তা ঠাকুরমশাইয়ের যেখানটায় বসেছিলাম সেখান থেকে মন্দিরটা যতটা দর্শন করা গেল, আমিও দর্শন করলাম, তোমাদেরও দর্শন করালাম। আর এই যে চারিদিকে নানান ধরনের জিনিসপত্র, যেটা দরকার হোক চাই না হোক আমরা কিনবই। আর এই যে তারাপীঠ আসা মানেই এই যে ল্যাংচা, উফ, আমার তো জিভে জল চলে আসছে। এখন মিষ্টি প্রেমী আমি, মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। সো দেখে সামলাতে পারলাম না লোভ। তা যাই হোক, বেরিয়ে পড়েছিলাম যখন হোটেল থেকে, সো একেবারে খাওয়া দাওয়াটা সেরেই যাব, কেন আমাদের হোটেলটায় লজিং ফুডিংয়ের ব্যবস্থা নেই, শুধু লজিং। তা ফুডিংয়ের জন্য অন্য কোথাও আসতেই হতো। আসার পর থেকে একের পর এক ব্যস্ততা। আসলাম, তারপর মানে যে পুজো দিয়ে দেবেন পুরোহিত, তার সঙ্গে কথা বলতে গেছিলাম। বলতে গিয়ে জানতে পারলাম কালকে যেহেতু শিবরাত্রি, ওই জন্য বলছে ভীষণ ভিড় হবে। অ্যাকচুয়াল কালকে আমাদের পুজো দেওয়ার প্ল্যান, বাট বলছে ভীষণ ভিড় হবে, মানে শান্তি করে পুজোটা আপনারা দিতে পারবেন না। সেই কারণে আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেল। এখন আমরা যাচ্ছি, আজকে বিকালবেলায় পুজোটা দিয়ে নেবো, কালকে যদি সম্ভব হয় দেবো। স্যার রেডি হয়ে নিয়েছি, যার জন্য পুজো দেওয়ার জন্য যেরকম স্পেশাল কিছু এনেছিলাম সেগুলো পরিনি, যদিও গুব্বু আর সোমনাথ পড়েছে, আমি পরিনি, কালকেই পরবো সেটা, পুজো দিই চাই না দিই। আজকে চলো তাহলে মায়ের দর্শন করে আসি, চলো। জুতো ঘরে গো, জুতো ঘরে রাখুন। পুজো দেবেন কি সেটাই বলছে, যদি পুজো দেন চপ্পল। ওই ওপরে উঠে যাবেন, দৌড় করবেন, আমরা ওপরে উঠে গেছি। তারাপীঠে তোমরা সবাই জানো 2 রকমের ব্যবস্থা আছে, মানে যদি টাকা দিই তাহলে মানে আলাদাভাবে পে করি তাহলে লাইনে দাঁড়াতে হয় না, একবারে ডাইরেক্ট পুজো দিয়ে দেওয়া যায়। বাট আমরা লাইনে দাঁড়িয়ে দিয়েছি, আর সেই প্রতীক্ষিত মুহূর্ত যেখানটায় মায়ের দর্শন আমিও করব, তোমাদেরও করাবো। মূল মন্দিরটা তার আগে দর্শন করে নাও তোমরা। জয় মা তারা, সবার কামনা পূর্ণ হোক, মনোবাঞ্ছা পূর্ণ হোক। এবার মায়ের দর্শন, সুন্দরভাবে মায়ের দর্শন, পুজো। এই যে আমাদের ফুল টিম, গুব্বুর ঘণ্টা বাজানো চলছে, মা তারাকেও জানান দিচ্ছে যে আমি এসছি তোমার কাছে। গুব্বুর এই ফার্স্ট টাইম, গুব্বুকে নিয়ে এই ফার্স্ট টাইম মায়ের দর্শন করলাম। সুন্দর, মানে খুবই সুন্দরভাবে আমাদের যে পুরোহিত ছিলেন এত সুন্দরভাবে পুজো দিয়েছেন। ওখানটায় গেলে এই জিনিসটা হয়, যদিও মানে আমি বলছি বলে না, সবারই এক রকমের এক্সপিরিয়েন্স থাকে যে পুজোটা সুন্দরভাবে দেওয়া যায়, মানে মনের তৃপ্তি হয়। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, এবার বেরোনোর আগে
এসে দেখলাম এখানটায় মানে মূল মন্দিরেই একটা চাতাল আছে, সেখানটায় কীর্তন হচ্ছে। সেটাও থাকতো আমাদের জন্য তাহলে। বললামই তো খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। এই ঠাকুরমশাই আমাদের পুজো দিয়ে দিয়েছিলেন। তো এখন আমাদের সবার হাতে মঙ্গল ধাগা উনি নিজে হাতেই বেঁধে দিচ্ছেন, দিয়ে প্রসাদটা দেবেন। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ব। পুজোটা সুন্দরভাবে দিয়ে নিয়েছি। আজকে আর কোথাও যাওয়ার প্ল্যান করিনি, যেহেতু পুজোটা দেওয়াটাই মূল উদ্দেশ্য ছিল, সেই জন্য পুজোটা সুন্দরভাবে দিয়েছি। আর শরীরও আর দিচ্ছে না, এতজন মিলে গেছি তো আমাদের মানে ঘোরাফেরার থেকে আড্ডাই আর কিতেই মনে বেশি, মানে মূলত পুজো দেওয়া সেটা মূল উদ্দেশ্য, তারপরে আড্ডাই আর কি, গল্প গুজব। যাই হোক, খিদেও পেয়ে গেছে, দুপুরবেলা তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়েই যাওয়া। তো আর ল্যাংচাগুলো ডাকছে, এর আগেও বলেছিলাম। তা এখন সিঙ্গারা, চা, ল্যাংচা মানে যার যেটা মন হয় সেইভাবে খেয়ে নেব। মানে সামান্য একটা টিফিন সন্ধেবেলাকার, সেটা করে নিয়ে একটু মার্কেট ঘুরবো। কেন কোথাও আসা মানে ওই বললামই, প্রয়োজন হোক চাই না হোক, কিছু না নিয়ে গেলে মন ভালো লাগে না। আচ্ছা, যাওয়ার সময় যখন খাওয়া দাওয়া করে বেরোচ্ছি তখন আবার একটা প্রসেশন দেখতে পারলাম। মাথায় ঘোড়া মানে কলসিগুলো মাথায় নিয়ে তার উপরে প্রদীপ জ্বলছে, সেই অবস্থায় মহিলারা যাচ্ছে, এত সুন্দর লাগলো। এরকম ধরনের জিনিস দেখলাম হতেই থাকছে, কিছুক্ষণ পরপরই আসছে। মানে স্থানীয় যে সমস্ত বাসিন্দারা, তারাই হয়তো কোনো মনোকামনা পূর্ণ হচ্ছে, সেগুলোর জন্য এইভাবে আসছে নাকি, মানে আমি অতটা বলতে পারবো না ডিটেলসে। তবে দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। গুব্বুটাকে নিয়ে যত চিন্তা, রুমে চলে এসেছিলাম, মানে হোটেলে চলে এসেছি। গুব্বু বললো একটু আসছি, এখন গিয়ে দেখি আবার নিচে নেমে গেছিলাম 10-15 মিনিট দেখার পর। যেহেতু সোমনাথ নেই, ওরা একটু বাজারে গেছে ছেলেরা মিলে, আমরা চলে এসেছিলাম হোটেলে। তা ও নিচে গিয়ে একজনের সঙ্গে খেলা করছে, তো সেটাই দেখতে গেছিলাম। এখন যাবো রুমে, দেখি সবাই মিলে গল্প গুজব করবো। খুব সুন্দরভাবে দর্শন হয়েছে মাকে, খুব ভালো হয়েছে মানে মায়ের পুজোটা। এত আড্ডা আর কি মারছি যে সব কিছু ক্যাপচার করা সম্ভব না, মানে মনেও থাকছে না। তা যাই হোক, রাত্রের দেখলে ডিনারও করে চলে এসেছিলাম। এখন রাত 12টা বাজে, এখন বার্থডে সেলিব্রেশন হবে। হ্যাঁ, আজকে সাহাসা ওর বার্থডে। রাত 12টার সময় সবাই মিলে গিয়ে কেক নিয়ে এসে ওকে সারপ্রাইজ করা হলো। ও যদিও ঘুমিয়ে পড়েছিল, ঘুমন্ত অবস্থার থেকে ওকে তুলে এনে
ওর বার্থডে সেলিব্রেশন হচ্ছে। কালকেও এই বার্থডে সেলিব্রেশনের দ্বিতীয় পর্ব অবশ্যই থাকবে তোমাদের জন্য। সো জয় মা তারা বলে আজকের ব্লগটা এখানটাই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে, যার নাম আমার সাংঘাতিক সংসার। হ্যাঁ, এই বলেই আমি আমার ব্লগটা শেষ করছি। মা তারা সবার মঙ্গল করুক, সবাই খুব ভালোভাবে থেকো, ভালোভাবে জীবনটাকে কাটিও। বারবার বলি জীবন একটাই আর খুব ছোট্ট, সেটাকে সুন্দরভাবে উপভোগ করতে হবে। যে যাতে আনন্দ পাবে, যে যাতে ভালো থাকবে, সেটা নিয়ে থাকাই ভালো। কে কী বললো, কে কী করলো এই ভেবে লাভ নেই। লোগো কা কাম হে কেহনা, সবাই মানে তুমি যাই করো তাই নিয়েই সমালোচনা একটা হবেই, সেটা ভেবে লাভ নেই। নিজের সৎ থেকে ভালোভাবে এনজয় করা। টাটা।